আচ্ছা, আমরা এখন প্র্যাকটিস করব যে 3টা সূত্রগুলো শিখলাম সেগুলো কী কী শিখলাম, যে একটা হচ্ছে গিয়ে যে কোনো স্কেলের ক্ষেত্রে থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্ট্রিম মাইনাস থিটা আইস ইকুয়ালস টু কী হবে কনস্ট্যান্ট। ওকে, অলওয়েজ যে কোনো স্কেলের এটা কি থিটাটা হচ্ছে রিডিং, ওই স্কেলে আমি একটা নির্দিষ্ট তাপমাত্রা একটা রিডিং নিলাম, ওই স্কেলের আইস পয়েন্ট, তারপর স্ট্রিম পয়েন্ট এবং হচ্ছে গিয়ে আইস পয়েন্ট। ওকে, আরেকটা কি সূত্র জানলাম সেটা হচ্ছে গিয়া এই দুটা স্থির বিন্দু দেওয়া থাকে, থিটা স্ট্রিম এবং থিটা আইস থাকলে এই দুটার সাথে আমি তার তাপমাত্রিক ধর্মের যে রিলেশন সেটা বের করার সূত্র জানলাম, সেটা হচ্ছে থিটা আইস বিয়োগ থিটা স্ট্রিম মাইনাস থিটা আইস ইকুয়ালস টু কি এক্স থিটা মাইনাস এক্স আইস বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস। ওকে, আরেকটা কি জানলাম যে একটা স্থিরবিন্দু সাপেক্ষে সেটা হলো টি ইকুয়ালস টু টি অফ না টিটিআর ইকুয়ালস টু হচ্ছে কি এক্স টিআর ইন্টু এক্স। ওকে, এটা হচ্ছে গিয়ে ত্রয়োজ বিন্দুতে ওই পদার্থের তাপমাত্রিক ধর্ম জানা থাকলে এবং কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যদি ওই পদার্থটির তাপমাত্রিক ধর্ম জানা থাকে তাহলে আমি সেই তাপমাত্রাটাকে আমি বের করতে পারবো। ওকে, এই 3টা সূত্র জানলাম। সো অ্যাপ্লিকেশনের পালা এখন। যতক্ষণ না তুমি অ্যাপ্লিকেশন জানবা ততক্ষণ পর্যন্ত তোমার ক্লারিটি আসবে না। ওকে, সো শুরু করা যাক। আমার কাছে এটা হলো মোহাম্মদ স্যারের, শাহজাহান তপন স্যারের, ডক্টর শাহজাহান তপন। সো দেখো অন সেকেন্ড আমি এগুলো ঢাইকে নিই তাহলে ভালো লাগবে, নিজে নিজে করা ট্রাই করবা। সো দেখো কেমনিতে লিখি, এই তো। সো এখানে কি বলতেছে যে অন সেকেন্ড হ্যাঁ এবার ঠিক আছে। এখানে বলতেছে গিয়ে একটা নির্দিষ্ট রোদ থার্মোমিটারে বরফ বিন্দু দেওয়া আছে। আচ্ছা, কী দেওয়া আছে এখানে, যেগুলো দেওয়া থাকবে সেগুলো আমি মার্কিং করে নেবো। এখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট রোদ থার্মোমিটারে বরফ বিন্দু দেওয়া আছে, স্টিম বিন্দু দেওয়া আছে। বরফ বিন্দুতে এবং স্টিম বিন্দুতে যথাক্রমে এত এবং এত রোদ পাওয়া যায়। রোদ থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রিক ধর্মটা কি রোদ, এবং এই ক্ষেত্রে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে যদি বলা না থাকে তাহলে বরফ বিন্দু স্টিম বিন্দুকে আমরা সেলসিয়াসে নিব। সেক্ষেত্রে হচ্ছে বরফ বিন্দু হচ্ছে 0°C এবং স্টিম বিন্দু হচ্ছে গিয়ে 100°C। ওকে, সো এখানে বলতেছে যে বরফ বিন্দুতে ওই তাপমাত্রিক ধর্মের মান কত 4.5 ওহম, মানে রোদের মান, এবং স্টিম বিন্দুতে হচ্ছে গিয়ে 9.5 ওহম। ওকে, এবং দেওয়া আছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বা কোনো তরলে স্থাপন করলে যেটা 6.1 ওহম হয়ে থাকে। মানে কি বলতেছে যে ওই তরলে তাপমাত্রা নির্ণয় করে, মানে ওই তরলে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে এবং ওই তাপমাত্রায় এই পদার্থটির রোদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্মের মান হচ্ছে গিয়ে 6.1 ওহম। ওকে, আমাকে দুইটা স্থির বিন্দু দেওয়া আছে। দেখো সো কী লিখবে হবে, সো লিখবো জ্ঞান। ওয়ান সেকেন্ড আমি এগুলো সাইজ করে নিই। 30টার মতো প্র্যাকটিস করবো। আচ্ছা, সো আমার কাছে দেওয়া ছিল, কী দেওয়া ছিল, যে বরফ বিন্দু বা আইস বিন্দুতে দেওয়া ছিল কি ধর্মের মান কত দেওয়া ছিল, এক্স অফ আইস দেওয়া ছিল যে 4.5 ওহম, বা আমরা লিখতে পারি যে আর রোদের মান ইন্টু আইস বিন্দুতে দেওয়া ছিল 4.5 ওহম, যেহেতু রোদ দেওয়া আছে এমনি, এবং আর অফ স্টিম বিন্দুতে দেওয়া আছে রোদের মান দেওয়া আছে কত স্টিম বিন্দুতে 9.5 ওহম। ওকে, ওকে, আর কী দেওয়া ছিল যে কোনো তরলে স্থাপন করলে যে একটা নির্দিষ্ট তাপমাত্রা স্থাপন করলে যে আর থিটা, সেই তরলে রোদ পাওয়া যায় কত 6.1 ওহম। দেখে নিও। সো আমার এই কটা টাটা দেওয়া আছে এবং বলা আছে কি স্টিম থিটা আইসের মান কত তাহলে 0°C,
থিটা স্টিমের মান দেওয়া আছে 100°C, ওকে। এই থিটার মানটা বের করতে হবে। সো থিটা ইকুয়ালস টু হোয়াট? সো লিখবো কি লিখবো? নো, কি জানি যে থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্ট্রিম মাইনাস থিটা আইস ইকুয়ালস টু কি আর অফ থিটা মাইনাস আর আইস বাই আর স্ট্রিম মাইনাস আর আইস, ওকে। এইটা আমি এক্সের বদলে আমি আর দিয়ে প্রকাশ করলাম, যেহেতু রোদ থার্মোমিটার। সো আমি ডিরেক্টলি করতেছি, দেখো। আচ্ছা, থিটা আইসের মান কত? 0, 100 মাইনাস 0 ইকুয়ালস টু আর থিটার মান দেওয়া ছিল কত? আর থিটার মান দেওয়া ছিল এখানে 6.1 এবং আর আইসের মান দেওয়া ছিল 4.5 মাইনাস কত ছিল? 4.5। এটা হচ্ছে গিয়ে 9.5 মাইনাস 4.5, ওকে। সো ক্যালকুলেশন করলে কত আছে দেখো, 6.1 মাইনাস 6.1 মাইনাস 4.5 বাই 4.5 by 9.5 by shit minus 4.5 এত ইন্টু 100। সো আনসার দেখো, থিটার মান হচ্ছে 32 ওহম, না সরি 32°C। এটা হচ্ছে আনসার। এত লেখালেখি দরকার নেই, এগুলো দেওয়া। তুমি যদি শুধু ডাইরেক্ট যখন মানে বইটা যখন পরীক্ষা দিতে যাও, যদি দিতে চাও তখন ডাইরেক্টলি পার নো দিয়ে এই সূত্রটা বসে দিলে আর পরবর্তীতে মান বসে দেওয়া হয়ে গেল। বা এটা না লিখে ডাইরেক্ট এমনি লিখলে হয়ে যাবে, শুধু এক লাইনে লিখলে হয়ে যাবে, ওকে। দেখো এখানে 32°C আনসার দেওয়া আছে। সেকেন্ডটাতে আসি। সেকেন্ডটাতে বলতেছে যে একটা নির্দিষ্ট রোধ থার্মোমিটারে, দেখো একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটারে পানির ত্রৈধবিন্দু দেওয়া আছে। পানির ত্রৈধবিন্দুতে দেওয়া আছে একটা রোধ থার্মোমিটার দেওয়া আছে এবং পানির ত্রৈধবিন্দুতে এর তাপমাত্রিক পদার্থের মান ধর্মের মান দেওয়া আছে কত? 32 পয়েন্ট এত। এখানে রোধ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম কি? রোধের মান দেওয়া আছে এখানে এত, মানে পানির ত্রৈধবিন্দুতে মান দেওয়া আছে এত, এবং কোনো তরল স্ফুটনাঙ্কে এত দেওয়া আছে, মানে তরল স্ফুটনাঙ্ক মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা হবে, ওই নির্দিষ্ট তাপমাত্রায় এর মান দেওয়া আছে এত। সো তরলের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হবে। এটা কি সূত্র মনে আছে? তো এখানে পানির ত্রৈধবিন্দুতে দেওয়া আছে। সো এখানে তাপমাত্রা বের করতে বলতেছে। এটা কোন সূত্রটা? ওই যে একটা স্থির বিন্দু দেওয়া থাকলে ওইটা। সো এটা কী হবে দেখো, সো কী হবে আমরা জানি। সো নো, ডিরেক্টলি আমি বসে দিচ্ছি। সো নো কি জানি যে টি ইকুয়ালস টু জানি টি আর বাই এক্স, টি আর ইন্টু এক্স। সো ত্রৈধবিন্দু মান কত আমরা জানি 273.16 ইন্টু দেখো ওই ইন্টু এটা কিন্তু ইন্টু মান দেওয়া আছে এখানে কত দেওয়া ছিল 32 পানির ত্রৈধবিন্দুতে ওহম দেওয়া ছিল 32.316 বাই এবং পানির সরি ওই স্ফুটনাঙ্কে তরলের স্ফুটনাঙ্কে ধর্মের মান দেওয়া আছে কত 27.316, ওকে। এবং পানির ত্রৈধবিন্দুতে ধর্মের মান দেওয়া আছে 32.316, ওকে। 32.316। একটু দেরি হচ্ছে করতে, ঝামেলা হচ্ছে। সো মান বসায় 273.16 ইন্টু কত দেওয়া আছে 27.316 বাই দেওয়া আছে 32.316, ওকে। সো দ্য আনসার উইল বি 230.89 এত ডিগ্রি, এত কেলভিন। কিন্তু এখানে এত কেলভিন, এটা সেলসিয়াস যেহেতু এখানে 273.16 এটা কেলভিন আছে, সো এটাও কেলভিন আসবে, ওকে। দেখো আনসার ঠিক আছে। ওকে, এখন বলছে যে কোন তাপমাত্রায়, এখানে আরেকটা প্রশ্ন বলতেছে যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যাবে। ফারেনহাইট স্কেল, সো আমি ধরি যে ফারেনহাইট স্কেলে এবং সেলসিয়াস স্কেলে নির্দিষ্ট একটা রিডিং আমি জানি সম্পর্কটা কি, যে কোনো স্কেলের মধ্যে সম্পর্কটা হচ্ছে গিয়ে সি, ওই নির্দিষ্ট স্কেলের রিডিং মাইনাস আইস পয়েন্ট বাই 100 মাইনাস 0 ইকুয়ালস টু জানি এফ, ওই ফারেনহাইট স্কেলের রিডিং মাইনাস আইস পয়েন্ট বাই বয়লিং পয়েন্ট মাইনাস 32। সো সি বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32/9। আমরা ধরতেছি যে উভয় স্কেলে এমন একটা পার্ট বের করতে হবে যেখানে সি এবং এফ এর মান দুটাই সমান আসবে, মানে উভয় স্কেলে একই মান প্রকাশ করবে কোথায়। সো এটা কী হবে, সো সি বা ইকুয়ালস টু এক্স এক্স ধরো এটা। সো এটা কী হবে দেখো তো, সো কী হবে এক্স বাই 5 ইকুয়ালস টু হবে এক্স মাইনাস 32/9। সো দেখুন এখানে 9x মাইনাস 5x, সো এটা কী হবে মাইনাস 32 ইন্টু 5 বাই
4 I think so এটা হবে মাইনাস, সো এক্স ইকুয়াল টু মাইনাস 40 ডিগ্রি, মাইনাস 40 ডিগ্রি। সো এটা কি মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারি, মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইটে লিখতে পারি, দুটা মানই যেহেতু সমান। ওকে, এটা হচ্ছে আনসার। আর ক্লিয়ার স্যার? আচ্ছা, আমার অসুবিধা হচ্ছে এভাবে। সো এখানে দেখো, এখানে বলতেছে যে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যাবে। কোন তাপমাত্রায় কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যাবে মানে কি, কেলভিন স্কেলে যে রিডিংটা পাবো কে এবং ফারেনহাইট স্কেলে যে রিডিংটা পাবো এই দুটা কি সেম হতে হবে। এই কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা সম্পর্কটা কীভাবে লিখতে পারি যে এফ মাইনাস 32/100 না সরি 212 মাইনাস 32 ইকুয়ালস টু কে মাইনাস 273 ওকে বাই কে মাইনাস 273 বাই কি জানি 373 মাইনাস 273। সো এফ মাইনাস 32/180 equals to কে মাইনাস 273/100 ওকে। সো দেখো এক্স মাইনাস 32/180 equals to এক্স মাইনাস 273/100। সো এটা কী হবে দেখো, এটাই পাওয়া যাবে, এটাই পাওয়া যাবে। সো 100, আচ্ছা ভাঙে লিখি 100x মাইনাস 200 equals to 180x মাইনাস 273 into 180 minus 49,140 so এটা কি হবে 100x 180 so minus 80x equals to 49 এত minus answer plus 3200 so minus 45940 so the answer will be x equals to এত ভাগ 80 and the answer will be 574.25 okay 574.25 এটা কি ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি কেলভিন না সরি বা কি কেলভিন, এই দুটো মানে কি সেম আসবে ওকে। আরেকটা উপায় হচ্ছে গিয়া, আরেকটা কি উপায় আছে কি, আর কি উপায় আছে, আচ্ছা আর কোনো উপায় নেই, এটাই এমনি করা লাগবে ওকে। সো আরেকটা প্রশ্ন বলতেছে যে 1.5 দেখবা যে এখানে বলতেছে যে দেখো একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাধারণ চাপে, দেখো প্রশ্ন আসলে বলছে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস। সো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাধারণ বায়ুচাপে গলিত বরফে 4 ডিগ্রি শো করে। সো এই ক্ষেত্রে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ইয়েটা কি বা বরফ বিন্দুটা কি 4 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে মানে বাষ্প যেটা হয় বাষ্পে কি দেখা যাচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস শো করে। সো এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বা বরফ বিন্দু কি 4 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্প বিন্দু হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। এবং এখন বলতেছে যখন এই থার্মোমিটারে 51 ডিগ্রি সেলসিয়াস শো করে মানে এই থার্মোমিটার রিডিং যখন আমার 91 ডিগ্রি সেলসিয়াস না 51 ডিগ্রি সেলসিয়াস তখন আমার বলতেছে প্রকৃত পার্টটা কত মানে কি, মানে একটা শুদ্ধ সেলসিয়াস স্কেলে এই পার্টটা কত হবে ওকে। সো আমি কি লিখতে পারি যে 1 সেকেন্ড, আমার কাছে এক্সট্রা ফোন থাকলে ভালো হতো কিন্তু নাই বর্তমানে এখন। সো এখানে কী কী দেওয়া ছিল যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের দেওয়া ছিল কি বরফ বিন্দু দেওয়া ছিল কত, থিটা আইস দেওয়া ছিল কত 4 ডিগ্রি সেলসিয়াস এবং থিটা স্টিম দেওয়া ছিল কত 98 ডিগ্রি সেলসিয়াস ওকে 98 ডিগ্রি সেলসিয়াস এবং থিটা দেওয়া ছিল যে পার্টটা পাইলাম সেটা হচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস আই থিঙ্ক সো 51 ডিগ্রি সেলসিয়াস। এখন বলতেছে যে সেলসিয়াস স্কেলে মানে শুদ্ধ সেলসিয়াস স্কেলে এই পার্টটা কত হবে মানে সি এর মান কত হবে। সো আমি এটা নিই সি মাইনাস 0 100 মাইনাস 0 মানে যে কোনো একটা দুইটা স্কেলের মধ্যে কম্প্যারিজন করতে হলে সো এটা কী হবে এটা হবে 51 মাইনাস যেহেতু ওই স্কেলের পার্ট মাইনাস হচ্ছে গিয়ে বড় বিন্দু 4 মানে 98 মাইনাস 4 সো দ্য আনসার বি সি ইকুয়ালস টু কত হবে, সি ইকুয়ালস টু 47/94 ইন্টু 100 সো এটা হবে 50 ডিগ্রি সেলসিয়াস ওকে। সো শুদ্ধ তাপমাত্রা কত 50 ডিগ্রি সেলসিয়াস ওকে। আশা করি বুঝতে পারছো, এমনি করা লাগবে ওকে। আর নাই মনে হয় এখানে বুঝাতে আমি
আচ্ছা, এই যে এখানে গাণিতিক সমস্যা আছে, এই যে এখানে গাণিতিক সমস্যা আছে, লাস্টে দেখবে, এগুলো কিন্তু করবা হোমওয়ার্ক, এগুলো যতগুলো আমি সূত্র করাইছি এখান থেকে রিলেটেড। সো আমার মনে হয় এটা হলো এখান থেকে শেষ হবে। হ্যাঁ, এটা হলো 8 নাম্বার পর্যন্ত, 8 নাম্বার পর্যন্ত তো তোমাকে করা লাগবে আসলে। সো আমি দেখতে চাই এই আটটার প্রশ্নের উত্তর আমি দেখতে চাই। সো আমার এটা কি শাহজাহান তপন স্যার শেষ। এখন আইতেছে গিয়া গিয়ে হলো প্রামাণিক স্যারের। ওকে, সো প্রথম অধ্যায় সেই রিলেটেড আমি দেখবো কতগুলা কি আছে, কি আছে এখানে। এই বইটা নিবা, এটা খুব স্ট্যান্ডার্ড একটা বই, খুব ভালো একটা বই। আচ্ছা, ম্যাথ এখানে মনে হয় যে এটা কি, এটা কি 1 কেজি বলতেছে যে 1 কেজি বিশুদ্ধ পানি তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ যেগুলো ক্যালোরি আগে প্রকাশ করতে। আছে আচ্ছা, দরকার নেই, শুরু এখান থেকে। এই যে প্রশ্ন, সো প্রশ্ন কি বলতেছে যে একটি রোদ থার্মোমিটারের রোদ 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে কি এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে গিয়ে আইস পয়েন্টে রোদ দেওয়া আছে এত, এবং বয়লিং পয়েন্টে মানে স্টিম পয়েন্টে দেওয়া আছে বেশি কম, দুটা স্থিরবিন্দুর কাহিনী। এবং থার্মোমিটারকে একটি চুলিতে স্থাপন করলে রোদ হয় এত, মানে কি চুলিতে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, ওই নির্দিষ্ট তাপমাত্রা এর পার্ট পাওয়া গেলে এত। ওকে, সো ওই চুলির তাপমাত্রা কত হয়েছে। সো আমরা যেটা জানি সেটাই ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে নো, কি জানি থিটা মাইনাস থিটা আইস ইকুয়ালস টু জানি থিটা স্ট্রিম মাইনাস থিটা আইস। ওকে, equals to জানি r of theta minus r of ice by r stream minus r ice. ওকে, সো এটা কী হবে, থিটাতে দেওয়া আছে, থিটার মান কত দেওয়া ছিল, ওই থিটার মানটাতে বের করা লাগবে যেহেতু চুল্লির তাপমাত্রা। এবং থিটা আইসের মান দেওয়া ছিল, দেখো থিটা আইস এখন 0 ডিগ্রি এবং 100 মাইনাস 0। ওকে, এবং আর থিটা দেওয়া আছে ওই তাপমাত্রায় 32, এবং দেওয়া আছে এখানে দেখো আর আইসের মান দেওয়া ছিল কত 0 ডিগ্রি সেলসিয়াসে 8 ওহম, বাই দেওয়া আছে কত 100 ওহম, 100 দেওয়া আছে 20 বিয়োগ 8। ওকে, সো এটা ক্যালকুলেশন করলে আসবে কত, যে 24/12 ইন্টু 100, সো 200। সো থিটা এর মান হবে 200 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো আনসার মিলছে কিনা, হ্যাঁ আনসার মিলছে। এখানে বলতেছে একটি স্থির পারদ, এখানে বলতেছে গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রিক ধর্মটা হচ্ছে গিয়ে গ্যাসের আয়তন। ওকে, টেনশন করার কিছু না। দেখো এখানে বলতেছে যে গ্যাস থার্মোমিটারে গ্যাসের তড়িৎবিন্দুতে দেওয়া আছে, তড়িৎবিন্দুতে গ্যাসের আয়তন দেওয়া আছে এত, তড়িৎবিন্দুতে দেওয়া আছে মানে কি XTR দেওয়া আছে কত 4 × 10⁻⁴ এত মিটার কিউব, এবং সালফারের স্ফুটনাঙ্ক দেওয়া আছে, সালফারের স্ফুটনাঙ্ক দেওয়া আছে একটা, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা, সালফারের স্ফুটনাঙ্ককে ওখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, ওই নির্দিষ্ট তাপমাত্রায় এই মানটা দেওয়া আছে এত। সো আমাকে কি বলতেছে, সালফারে কি স্ফুটনাঙ্ক বের করো। ওকে, সো আমি কি করব, সিম্পলভাবে যেটা করবো সেটা হচ্ছে আমরা জানি যে টি কস্ট জানি কি এক্স, না সরি টি আর বা XTR ইন্টু এক্স, তাই না। সো টি আর মানে কি ট্রিপল পয়েন্ট কত 16, এবং ইন্টু দেওয়া আছে, এবং ওই তড়িৎবিন্দুতে ধর্মের মান কত দেওয়া ছিল, না ওই সালফার স্ফুটনাঙ্কে দেওয়া ছিল কত 1.02 ইন্টু 10⁻⁴। ওকে, আর 10⁻3, সরি 10⁻3, আর দেওয়া আছে তড়িৎবিন্দু দেওয়া আছে 4 ইন্টু 10⁻⁴। ওকে, এইটা। সো সালফার স্ফুটনাঙ্ক আমরা বের করবো 273.16 ইন্টু, সেটা তো খুব জ্বালা করতেছে ক্যালকুলেটার, একটা লিখতেছে আরেকটা হয়ে যাচ্ছে, এত বাই 4 ইন্টু 10⁻⁴, 696.5
558, এটা কি কেলভিন, এটা হচ্ছে আনসার। দেখো তো মিলছে কিনা, মিলাতে কথা, হ্যাঁ মিলছে। দেখছো খুব সহজ না, এই তিনটা সূত্রে অনেক লাভ আছে, এগুলো মনে রাখা লাগবে সূত্রগুলো, মুখস্থ একবার। এখন বলতেছে যে একটি কক্ষের তাপমাত্রা দেওয়া আছে এত, একটি কক্ষের একটা তাপমাত্রা 30°C, মানে কি 30°C, ওই ফারেনহাইট স্কেলে 30°C ফারেনহাইট এবং কেলভিন স্কেলে কত হবে সেটা বের করো। সো আমরা জানি যে কেলভিন স্কেলে 273 ইন্টু সি হয়, তাই না, এটা জানি। সো কেলভিন স্কেলটা আমার 273 প্লাস 30, এটা কত হবে 273 কত 3 7 3 10 0 হাত থাকলো 1, 303 কেলভিন, ওকে 303 কেলভিন। এবং ফারেনহাইট স্কেলে কত হবে C/5, মানে 30/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। সো 530 54 প্লাস 32 86°F, আমি মেবি 86°F, ঠিক মিলছে, ঠিক আছে, ওকে। এখন দেখো যে লাস্ট এক্সাম্পলটা কি বলতেছে, যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু 5°C, মানে ওই বরফ বিন্দুতে আছে, ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দুতে আছে কত 5°C। আবার দেওয়া আছে স্টিম বিন্দু দেওয়া আছে এত, ওকে। বরফ বিন্দু পাইলাম, স্টিম বিন্দু পাইলাম, এবং কোনো বস্তুর প্রকৃত তাপমাত্রা এত, মানে প্রকৃত তাপমাত্রা এত মানে কি সেলসিয়াস, একটা শুদ্ধ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা এত হলে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে তার তাপমাত্রা কত। মানে আমাদের এখন বলতেছে যে এর আগে করছিলাম না, সেখানে কি বের করছিলাম, সেখানে বের করছিলাম যে প্রকৃত তাপমাত্রা কত, মানে সেলসিয়াস স্কেলের পার্টটা কত। কিন্তু এখানে দেখো, এখানে বলতেছে যে মানে প্রকৃত পার্টটা দেওয়া আছে, কিন্তু ত্রুটিপূর্ণ পার্টটা বের করা লাগবে আমাদের এখন। তো বের করি। সো কী দেওয়া আছে এখানে, যে এখানে দেওয়া আছে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বড় বিন্দু দেওয়া আছে, ওকে। আমাদের প্রকৃত পার্ট দেওয়া আছে কত 40°C, তাই না। সো আমরা লিখি সম্পর্কটা কি C-0/100 -0 ইকুয়ালস টু জানি থিটা মাইনাস থিটা আইস দেওয়া আছে কত এখানে 5°C বাই দেওয়া আছে 115/5, ওকে। সো এটা হবে সি এর মানটা বের করো, সি এর মান দেওয়া আছে কত 40/100 ইন্টু কী হবে 110 প্লাস 5, তাই না। সো এটা কত হবে দেখো তো 44/10 ইন্টু 110 প্লাস 5, সেটা হবে 49°C। যখন শুদ্ধ পার্টটা হচ্ছে গিয়ে 40°C, শুদ্ধ সেলসিয়াস স্কেলে, সেই সময় এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কি পার্টটা হচ্ছে গিয়া 49°C, ওকে। দেখো মিলছে আনসার, আশা করি বুঝতে পারছো। এখানে দেখো, এখানে কি বলছে যে একটি রোদ থার্মোমিটারকে বরফ বিন্দু বাষ্পবিন্দু উত্তপ্ত করলে স্থাপন করলে যথাক্রমে এত হয়। সো এখানে কি বলতেছে যে বরফ বিন্দুতে উত্তপ্ত করলে একটি রোদ থার্মোমিটারে বরফ বিন্দুতে দেওয়া আছে এত। সো আর আইসের মান দেওয়া আছে কত 30 ওহম, এবং বাষ্পবিন্দু দেওয়া আছে মানে কি আর স্টিমের মান দেওয়া আছে কত দেওয়া আছে এখানে কত আর স্টিমের মান দেওয়া আছে 41.3 ওহম, ওকে। এবং একটা তরল স্থাপন করলে মানে ওই তরলে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, মনে করো থিটা। সো আর থিটার মান দেওয়া আছে কত 34.5 ওহম, ওকে। সো আমাকে বলতেছে যে ওই তরলের মানটা বের করো, এইটা ওই তরলের তাপমাত্রা মানটা বের করো, এইটা প্রশ্ন, এইটা। সো আমি কি জানি যে তাপমাত্রিক ধর্মের সাথে ওই রিলেশনটা কি সেটা জানি কি থিটা মাইনাস থিটা এসের মান দেওয়া ছিল কত, যেহেতু রোদ থার্মোমিটার সেহেতু 0°C/100 মাইনাস 0 ইকুয়ালস টু হবে আর 34.5 মাইনাস এটা কি 30, আই থিঙ্ক সো 30 না এখানে 30 বাই হয়ে থাকে 41.3 মাইনাস 34.5, ওকে। সো এটা কী হবে একটু ক্যালকুলেশন করা লাগবে। সেটা হবে 34.5 মাইনাস 30 বাই 41.3 34.5 ইন্টু 100। সো এটা কী হবে 66.176°C। দেখো এটা মিলছে কিনা। ও ওয়ান সেকেন্ড, এখানে বলছে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত। সো ফারেনহাইট স্কেলে এটাকে আমি ফারেনহাইট স্কেলে প্রকাশ করব।
এটাকে যদি ফারেনহাইট স্কেলে প্রকাশ করি তো কেমনে আসে দেখো, এত বাই আনসার, তাহলে কী হবে C/5F মাইনাস 32/9, তাই না? সো ফারেনহাইট স্কেলে কী হবে আনসার ইন্টু 9/5 প্লাস 32, সো এটা কী হবে 151। ও আমি কিছু ভুল করছিলাম মনে হয়, থামো ওয়েট, ক্যালকুলেশন মনে হয় কিছু ভুল করছিলাম, এগুলো তো সহ্য হয় না। দেখো যে বলতেছিল যে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে 30 ওহম না, এটা 30 ওহম দেওয়া আছে, 30 ওহম, হ্যাঁ 30 ওহম দেওয়া আছে, সো দেওয়া আছে। সো থিটা বের করা লাগবে, থিটা মাইনাস কি থিটা আইস মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস বাই দেওয়া আছে 100 মাইনাস 0, সো এটা কী হবে থিটার মান দেওয়া ছিল কত 34.5 মাইনাস 30, 34.5 মাইনাস 30, 34.5 মাইনাস 30 বাই 41.3 মাইনাস 30 হয়ে থেকে মাইনাস 30 হবে। ও শেট, আমি যেখানে ভুল করছিলাম, আমি এখানে 34.5 বসেছিলাম, এত ভুল, এগুলো যে কী করছি আল্লাহ জানে। সো এটা কী হবে 34.5 মাইনাস 30 বাই কী হবে 41.3 মাইনাস 30 হবে 100। সো দেখো এটা এই তো 39.822 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমি যখন ফারেনহাইট স্কেলে প্রকাশ করবো, সো এটা আনসার বাই 9F, আনসার ইন্টু 5 ইন্টু 9 প্লাস 32, এগুলো মাথার ভিতরে আসলে ক্যালকুলেশন চলে আসে। সো দেখো এখানে 103.68 ডিগ্রি ফারেনহাইট, এইটা দেখো আনসার মিলছে কি, হ্যাঁ মিলছে। আচ্ছা আমি তো এখানে বললাম সেলসিয়াস স্কেলে বের করে পরবর্তী আমি কি ফারেনহাইটে প্রকাশ করলাম। আমি যদি ডাইরেক্ট করি তাহলে কি হয় না, দেখো তো ডাইরেক্ট ক্লিক হয় না, দেখো থিটা মাইনাস থিটা আইস, আমরা সম্পর্কটা লিখি থিটা স্টিম মাইনাস থিটা আইস, এখানে আর থিটা মাইনাস আর আইস বাই আর স্টিম মাইনাস আর আইস, তাই না? সো আমি যদি ডাইরেক্টলি আমি ফারেনহাইট স্কেলে লিখি, ফারেনহাইট তাপমাত্রা লিখি, তাহলে কি হয় না, অবশ্যই হবে, যেহেতু আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস সমান কি 32 ডিগ্রি ফারেনহাইট। সো আমি ডাইরেক্টলি ফারেনহাইট স্কেলে সব ক্যালকুলেশন করছি। সো 32/212 মাইনাস 32 ইকুয়ালস টু আর থিটার মান ছিল কত, আর থিটার মান ছিল মনে হয় 34.5 মাইনাস 30/41.3 মাইনাস 30, ওকে। সো এটা যদি ক্যালকুলেশন করো, সো আসবে কি আসবে দেখো তো 34.5 মাইনাস 30/41.3 মাইনাস 41.3 মাইনাস 30, তো ইন্টু 180 প্লাস 32, তো মিলে গেছে দেখো 103.68 ডিগ্রি ফারেনহাইট, দেখলা তাড়াতাড়ি চলে আসলো, এটা হচ্ছে আনসার, ওকে। আর এখানে তেমন নাই মনে হয়। সো আমি এখানে কাজ দিব পরবর্তীতে, এগুলো তোমাকে করা লাগবে, এগুলো কিন্তু করা লাগবে। এই যে কয়টা আছে 1 2 3 4, ওকে 4টা মনে আছে, এই প্রথম 4টা তুমি পজ করবা এবং এগুলো তুলবা, 1টা 2টা 3টা 4টা, এই প্রথম 1টা 2টা 3টা 4টা, এগুলো এই 4টা, আর ওই শাহজাহান তপন থেকে আমি কয়টা করলাম 8টা, ওই যে এগুলা গাণিতিক সমস্যা 8টা দিলাম, আর এখানে 4টা 12টা। সো এই 12টা করবা, অ্যান্ড দেন আর কি আছে কি এখানে, না এই 12টা প্রশ্ন, ওকে। সো আরেকটা বই করা যাক, এটা হচ্ছে গিয়ে পুরাতন এডিশন, এটা মনে হয় মেবি এটা হচ্ছে গিয়ে কত সালে এডিশন জানি, এটা হচ্ছে গিয়ে লাস্ট এডিশন 2012 সালের এডিশন। এটা এখান থেকে করা শেখানো, এখানে একটা সেপারেট একটা অধ্যায় ছিল আগে, দেখো এই যে কোথায় দেখো তাপমাত্রা নিয়ে একটা স্কেলে নিয়ে একটা কাহিনী ছিল, একটা পুরো অধ্যায় ছিল, এই তো পুরো অধ্যায় ছিল। সো তুমি যদি চাও তাহলে এই বইটা কালেকশন করতে পারো, 2012 সালের এডিশন, লাস্ট এডিশন, পুরাতন বলেই দিয়ে দেওয়া ওরা, এটা ত্রয়োদশ সংস্করণ, এটা এই তো মানে এটাতে অনেক উপকার হবে, এটা অনেক কিছু দেওয়া আছে অতিরিক্ত। আমার কাছে মনে হয় এটা নিয়েছিল 80 টাকা না কয় টাকা নিয়েছিল মনে হয় বইটা। সো শুরু করা যাক, কত নাম্বার পেজ জানি এটা, ওকে 448,
448 448 এই তো। এখানে তোমার জানা দরকার না এগুলো যে কোন স্কেলের বা কী কাক কয় থার্মোকাপল, এই যেখানে দেখো এগুলো আমাদের জানার দরকার না, আমাদের জানার দরকার সেগুলো ম্যাথমেটিক্যাল, এই যে থার্মোকাপল, থার্মোস্টার, এগুলো বা বিকিরণ পাইরোমিটার, এগুলো না আমাদের জানা দরকার না এগুলো। ওকে, এগুলো যেগুলো দেখবা রিসেন্ট টাইমে যেগুলো ভার্সিটির পরীক্ষা আসছে সেগুলো জানলে হবে, মানে মুখস্থ যত পারো কম করবো। ওকে, সো এখন ম্যাথমেটিক্যাল পার্টটা করি। ওকে, মেবি এখানে আছে মোট কতটা ম্যাথ আছে, এখানে 17টা ম্যাথ আছে। সো 17টা ম্যাথ করা লাগবে আমাদের এখন। আচ্ছা, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কি বলছে যে একটি রোদ থার্মোমিটারে বরফ বিন্দু এবং স্টিম বিন্দুতে যথাক্রমে 4.5, 9.5 তরল স্থাপন করলে এত হয়, ওই তরলের তাপমাত্রা কত? এটা তো করলাম, এতবার করলেও কি যদি না পারো তাহলে তো সমস্যা। এখানে বলতেছে যে বরফ বিন্দুতে ওই তাপমাত্রিক ধর্মের মান দেওয়া আছে 4.5, সো লিখলাম 4.5 দেওয়া আছে, এবং ওই নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল স্থাপন করলে তার এত হয়। সো ওই তরলের তাপমাত্রা বের করতে হবে, মানে কি ওই তরলের তাপমাত্রায় ওই রোদ থার্মোমিটারে পার পাওয়াগুলো 6.1। সো আমি ডাইরেক্টলি করতেছি 6.1 মাইনাস স্টিম আইস বিন্দুতে পাওয়া যায় 4.5 বাই কত 9.5 মাইনাস 4.5 এত ইন্টু থিটা। সো ওই ইতে কত, ওই থিটা হবে এত ইন্টু 100। আমি ডাইরেক্টলি করতেছি, এগুলো মাথায় চলে আসলো। 6.1 মাইনাস 4.5 বাই 9.5 মাইনাস 4.5 এত ইন্টু 100, 32 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই দেখো 32 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আনসার। এখানে বলতেছে যে একটি হাইড্রোজেন থার্মোমিটারে তরল বায়ু স্থাপন করলে দেখো এত হয়, এই পারদ চাপ নির্দেশ করে। পারদ চাপ নির্ণয় করে। পারদ থার্মোমিটারের ক্ষেত্রে এখানে হচ্ছে উচ্চতা, এখানে দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে। দেখো এখানে পারদ স্থাপন করলে এত পারদ চাপ নির্দেশ করে, মানে পারদ চাপ কি, পারদ চাপের যে উচ্চতা সেটা দেওয়া আছে এত। সো আমি এগুলো বসাই, কী দেওয়া আছে এখানে দেখো তো। তরল বায়ুতে মানে কি, তরল বায়ুতে স্থাপন করলে এটার মান হয় এত, ওই তরল বায়ুটার কি। সো আসলে আমার কিছু না, যে এখানে দেখো কী দেওয়া আছে, মনে করি তরল বায়ুর তাপমাত্রা বের করতে বলছে। সো তরল বায়ু কি, থিটা মাইনাস সম্পর্কটা লিখি, থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, তাই না। এবং ওই থিটাতে তরল বায়ুতে দেওয়া আছে কত 23.5 সেন্টিমিটার, এবং দেওয়া আছে বরফ বিন্দু দেওয়া আছে 75, বাই হবে কি এটা 102.4, এই স্টিম পয়েন্টে মাইনাস 75। সো আনসারটা কী হবে, থিটা উইল কী হবে, থিটা উইল কী হবে, আচ্ছা 23.5 মাইনাস 75 বাই 102.4 মাইনাস 75 এত ইন্টু 100। সো দ্য আনসার উইল বি হট, থিটা উইল দেওয়া আছে মাইনাস 187.95 ডিগ্রি সেলসিয়াস। আর এটা হচ্ছে আনসার, দেখো তো মিলছে কিনা। হ্যাঁ, কী ভুল করলাম, ওই দেখো এত ভুল যে কেমন করি আল্লাহ। সো এখানে দেখো কী দেওয়া আছে, দেখো তো একটি স্থির বিন্দুতে তরল বায়ু দেওয়া আছে। তরল বায়ুতে মানে কি, ওই তরল বায়ুতে পারদের চাপ দেওয়া আছে এত। সো এটা বের করা লাগবে, তরল বায়ুর তাপমাত্রা বের করতে হবে। সো আমি জানি কি মানগুলো বসাই দিই। তরল বায়ুতে দেওয়া আছে 23.5, সো 23.5 বিয়োগ দেওয়া আছে 75 না, এবং বরফে দেওয়া আছে 75। সো 75 ইন্টু 102.4, 102.4 মাইনাস 75 এত, থিটা উইল বি এত ইন্টু 100, এত ইন্টু 100 হবে, তাই না। যে সেলসিয়াসে প্রকাশ করতেছে, সো এটা কি 23.5 বিয়োগ 75 এত বাই কত 102.4 মাইনাস 75 এত ইন্টু 100, 187.95 তো আসতেছে। এখানে কি ভুল করলাম তাহলে, ও শালা রে, এরাই ভুল করছে, আমি খেয়াল করি। এই দেখো ভাই, আর এখানে 70 ধরছে, ফালতু কাম করছে। আচ্ছা বাদ। সো আমার এখানে দেখো যে একটা নির্দিষ্ট রোদ থার্মোমিটারের রোদ বরফ বিন্দু দেওয়া আছে এত,
রোদ থার্মোমিটারের ক্ষেত্রে রোদের মান দেওয়া আছে কত, বরফ বিন্দুতে, আর আইসের মান দেওয়া আছে কত 30 ওহম, তাই না? 30 ওহম লিখলাম, 30 ওহম, এবং রোদ থার্মোমিটার স্টিমের মান দেওয়া আছে কত 41.58 ওহম। ওকে, এবং থার্মোমিটারকে যখন কোনো তরল স্ফুটনাঙ্ক মানে ওই একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, তরল যে নির্দিষ্ট তাপমাত্রায় কী হলো রোদ পাওয়া গেল 34.59 ওহম। সো আমাকে বলতেছে ওই তাপমাত্রার মানটা বের করো। ওকে, সো এখানে কী হবে, সো ডাইরেক্টলি মান বসাই, থিটা হলে কী হবে, থিটা হলে হবে যে ওই তাপমাত্রা 34.59 মাইনাস 34.5 মাইনাস 30 বাই 41.58 মাইনাস 34.59। ওকে, সো এটা কী হবে দেখো তো এখানে, সো এটা হচ্ছে কি এত ইন্টু 100 65.66 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আনসার একটা। এটা হচ্ছে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে, এটা হচ্ছে গিয়ে কি রোদ থার্মোমিটারের ক্ষেত্রে। আর একটা হচ্ছে গিয়া গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে চাপ পাওয়া গেলে এত, বরফ বিন্দুতে 3 তাপমাত্রা পাওয়া গেলে যতক্ষণ বরফ বিন্দুতে দেওয়া আছে এত, বরফ বিন্দুতে দেওয়া ছিল কত, চাপ দেওয়া ছিল কত পি অ্যাট আইস, মানে তাপমাত্রিক ধর্মের মান দেওয়া ছিল কত 1.333 ইন্টু 10⁵ প্যাসকেল দেওয়া ছিল। পি অফ স্টিমে দেওয়া ছিল কত, পি অফ স্টিম দেওয়া ছিল 1.821 ইন্টু 10⁵ প্যাসকেল, এবং পি অফ থিটা দেওয়া ছিল যেটা 1.528 ইন্টু 10⁵ প্যাসকেল। ওকে, এটা দেওয়া ছিল। সো আমি বলতেছি যে এই থিটার মানটা কত, সো সিম্পল। সো আমি যদি সেলসিয়াস স্কেলে বের করি, সেলসিয়াস স্কেলে বের করলাম, যেহেতু এখানে কোনো কিছু দেওয়া নাই, সো সেলসিয়াস স্কেলে বের করি, সো ঠিক হবে থিটার মানটা হবে 1.528 মাইনাস 528 মাইনাস 1.33 এত বাই 1.821 মাইনাস 1.528, সরি 1.33। ওকে, এটা হচ্ছে এত, সো এটা হবে এত ইন্টু 100। দেখো কি আসবে 39.95 ডিগ্রি সেলসিয়াস, 39.95 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা কোথাও ক্যালকুলেশন ভুল গেছো নাই, 64 আছে এখানে, 39.64 ডিগ্রি আছে। এগুলা তুমি পরে দেখে নিও কেমনি কী হবে, আমি নিয়মটা বলে দিলাম। আচ্ছা দেখো, আমি পাইলাম একই তাপমাত্রায়, মানে একই তো আসলে কি যে মানে একই তাপমাত্রায় যে মানগুলো এত হইলো কেন, একটা স্কেলে এত ডিগ্রি পাইলাম, এত ডিগ্রি সেলসিয়াস পাইলাম, আর এখানে এত ডিগ্রি সেলসিয়াস পেলাম কেন, মানে দুটা একই তাপমাত্রায়, না না সরি আমি কি বলতে চাচ্ছিলাম যে, মানে আমি বলতে চাচ্ছিলাম যে একই বস্তু তাপমাত্রা, মানে একই কন্ডিশনে একই বস্তু তাপমাত্রা দুইটি স্কেলে ভিন্ন হওয়ার কারণ কি, তাই না? দেখো এখানে ভিন্ন হওয়ার কারণটা হচ্ছে কি, এখানে কোন তাপমাত্রিক ধর্মটা আমি ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করতেছে। সো আমি যদি ব্যবহার করি, দেখো আমার একটা পদার্থ দেওয়া আছে, এবং আমি যদি এটা একটা মনে করো আমি এটা যদি পারদ থার্মোমিটারে ব্যবহার করি, মানে মানটা বের করি, তাহলে সেক্ষেত্রে একটা আসবে, কেননা সেক্ষেত্রে পারদের উচ্চতাটা ডিপেন্ড করতেছে পারদের উপর। ওকে, আরেকটা হচ্ছে কি, আমি যদি রোদ থার্মোমিটার ইউজ করি, সেক্ষেত্রে ওই পদার্থের তাপমাত্রা ডিপেন্ড করতেছে রোদের উঠানামার উপর। ওকে, সো একই সময় তো রোদ এবং পারদের উচ্চতা এই দুটো তো আসলে সমান না, তাই না? এই দুটো তো আসলে পরস্পরের উপর নির্ভরশীল না। তাই একই বস্তুর দুইটা স্কেলে ভিন্ন ভিন্ন তাপমাত্রা আসবে। যেমন এখানে দেখো, একই বস্তুর তাপমাত্রা দুইটি থার্মোমিটারে দুই রকম হওয়ার কারণ কি, তাপমাত্রায় সাথে স্থির আয়তনের সম্পর্ক, যে গ্যাস থার্মোমিটার যেহেতু আয়তন, তাপমাত্রার সাথে যে আয়তনের সম্পর্ক, তার সাথে তাপমাত্রার সাথে প্লাটিনামের রোধের তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক এক নয়। এই জন্য কী হয়ে থাকে, একই বস্তুর কি দুইটা ওই গ্যাস থার্মোমিটার এবং রোদ থার্মোমিটারে ভিন্ন ভিন্ন আসে, এইটাই। ওরে বাপরে, এখন অনেকগুলো আছে তো। এটা তুমি করে নি, এগুলো তো কি, এই যে দেখো একটা নির্দিষ্ট রোদ থার্মোমিটারে এত দেওয়া আছে, এত 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 কোন তরলের স্ফুটনাঙ্ক এত হলে এটা করছিলাম। একটি দ্রব্য গ্যাসের তাপমাত্রা পাওয়া গেলে এত, তৈজমিতে এত পাওয়া, এটাও করছিলাম, এটাও করছিলাম। পাঠের পার্থক্য এত হবে। দেখো আমি বুঝে দেখি কী হবে, এগুলো 50 ডিগ্রি হবে।
সো এখানে বলতেছে যে আমি যদি এক্স ধরি, সেলসিয়াস স্কেলে পার্ট যদি এক্স ধরি, সো ফারেনহাইট স্কেলে অবশ্যই পার্টের পার্থক্য যদি 50 দেওয়া আছে, সো ফারেনহাইট স্কেল কী হবে 50 এক্স প্লাস 50 হতে পারে বা এক্স মাইনাস 50 হতে পারে, দুটা কেস হতে পারে। হয়তো হতে পারে যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলের থেকে বেশি বা কম হতে পারে, এই জন্য দেখো এইটা দেওয়া আছে। ওকে, সো এমনি এমনি ক্যালকুলেশন করে এমনি পাওয়া গেছে, হয়ে গেছে। এগুলো আসলে ব্ল্যাকবোর্ড ছাড়া আসলে বা হোয়াইট বোর্ড ছাড়া বিষয়গুলো আসলে খুব বোরিং লাগে, ওই জন্য আমি বলতেছি না আর। এই দেখো একটা ত্রুটি মানে এত দেওয়া আছে, তো এটা করছিলাম, দেখো এটা হ্যাঁ এটাই সব করছি। হ্যাঁ, ত্রুটিপূর্ণ থার্মোমিটার এত দেওয়া আছে, কোনো বস্তুর প্রকৃত তাপমাত্রা এলাম, প্রকৃত তাপমাত্রা দেওয়া আছে এত, মানে ওই তাহলে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কী বের করা লাগবে, ওই বস্তুর তাপমাত্রা বের করতে হবে এরকম। আবার দেখো এখানে হ্যাঁ একই, আরে বাল এগুলো সব এক। দেখো এখানে, তারপর এখানে দেখো বিশেষ সমস্যা বলি। আচ্ছা এই তিনটে সমস্যা করি, 12, 13, 14টা করি। একটা করি, শুধুমাত্র 12 নম্বরটা করে দেখি। 12 নম্বরটা কি বলতেছে যে সুষম ছিদ্র বিশিষ্ট একটি সমান ভাগ হলো থার্মোমিটারটি গলন্ত বরফে, মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস, একটি বরফ না একটি থার্মোমিটার আইস পয়েন্টে 20 ডিগ্রি এবং 20 ডিগ্রি শো করে, মানে কি ওই থার্মোমিটারটির বরফ পয়েন্ট কত, আইস পয়েন্ট কত, থিটা আইস কত, সেটা হচ্ছে 20 ডিগ্রি, তাই না? এবং বলতেছে যখন সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, তখন সেটি 80 ডিগ্রি পার্ট দেয়, মানে কি যখন আমি সেলসিয়াস স্কেলে আমার পার্ট হচ্ছে গিয়া 80 ডিগ্রি না 100 ডিগ্রি সেলসিয়াস স্কেলে পার্ট যখন আমার 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি সেলসিয়াস স্কেলে সেটা হচ্ছে স্টিম পয়েন্ট, তাই না সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে দেয় সেটা 80 ডিগ্রি, মানে কি এই স্কেলের ক্ষেত্রে স্টিম পয়েন্ট কত, 80 ডিগ্রি। এগুলো আসলে খুব সুন্দর একটা ম্যাথ। সো বলতেছে যে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উক্ত থার্মোমিটার কত পার্ট পাওয়া যাবে। এখন থার্মোমিটারে বলতেছে যে উক্ত থার্মোমিটারে কত পার্ট পাওয়া যাবে নাকি 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়। সো আমি দুইটা জিনিস জানি, একটা হচ্ছে এইটা যে আইস পয়েন্ট এত এবং বয়লিং পয়েন্ট এত। ওকে, এই দুটো জানি। আচ্ছা, এই দুটো জানি। তারপরে কী বের করতে বলছে যে আমার এখন বলছে যে এখন 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়, মানে ফারেনহাইট স্কেলের কী দেওয়া আছে, পার্ট দেওয়া আছে 100 ডিগ্রি ফারেনহাইট। ওকে, সো আমার রিলেশনটা কী জানি আমি, এই স্কেলের সাথে যে এই স্কেলের সাথে আমি এই স্কেলের রিলেশনটা বের করবো, তাই না? সো কী হবে দেখো, আচ্ছা 1 সেকেন্ড। সো কী হবে দেখো, এই স্কেলের সাথে যখন আমি ফারেনহাইট স্কেলের রিলেশনটা বের করবো, তখন কী লিখবো, থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়ালস টু ফারেনহাইট স্কেলের তাপমাত্রা যেগুলো নির্দিষ্ট পার্ট, তারপর হচ্ছে গিয়ে ওই ফারেনহাইট স্কেলের বরফ বিন্দু কত, 32/212 মাইনাস 32। সো আমি লিখলাম থিটা কত, থিটা বের করতে হবে যেহেতু ওই স্কেলের পার্টটা বের করতে হবে, এবং বরফ বিন্দু আছে 20 এবং দেওয়া আছে 80 বিয়োগ 20 ইকুয়ালস টু, এবং পার্ট দেওয়া আছে কত এখানে 100 ডিগ্রি ফারেনহাইট, 100 মাইনাস 32/100 তো 80 হয়ে গেল, তাই না? সো এই দুটো যদি ক্যালকুলেশন করি, সো এটা হচ্ছে 60, এখানে আছে 60, 3 আসে, সেটা হবে 100 মাইনাস 32 এত বাই 3 ইন্টু এত প্লাস 20 ডিরেক্ট করতেছি। সো এটা হবে 42.67 ডিগ্রি, ওই স্কেলের পার্ট হবে এটা। এই তো দেখো মিলে গেছে, ওইটা এমনি আসলে করতে হয়, খুব সহজ বিষয়গুলো বুঝতে হবে। এই আমার 3টা সূত্র দেওয়া আছে, এই 3টা সূত্রের উপর এই পুরো অধ্যায়ের ম্যাথ। এটা তো তুমি করে নিও পরে, আমি এগুলো দিচ্ছি পরে পিডিএফ আকারে দিচ্ছি। সুষম ছিদ্র বিশিষ্ট একটি থার্মোমিটারে, এই তো দেখো তো দেওয়া আছে, দেওয়া আছে এখানে কি বলতেছে, সুষম ছিদ্র বিশিষ্ট থার্মোমিটারের সমান ডিগ্রি দেওয়া আছে, থার্মোমিটারটি গলন্ত বরফ, মানে কি ওই থার্মোমিটারে তাহলে এত দেওয়া আছে এবং 70 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। সো ওই থার্মোমিটারে বরফ বিন্দু কত,
15 ডিগ্রি সেলসিয়াস এবং দেওয়া আছে। সো দেখো আমি কী বলতেছি যে এই থার্মোমিটারে আইস পয়েন্ট তাহলে কত 15 ডিগ্রি সেলসিয়াস, ওকে। এবং যখন বলতেছে যে সেলসিয়াস স্কেলে পার্ট দেয় কত 70 ডিগ্রি সেলসিয়াস, মানে কি C = 70 ডিগ্রি সেলসিয়াসে যখন পার্ট দেয় তখন ওই থার্মোমিটারে শো করলে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে কি এই থিটার মান দেওয়া আছে কত 100 ডিগ্রি শো করে, ওকে 100 ডিগ্রি শো করে। এইটা এখানে কিন্তু স্টিম পয়েন্ট দেওয়া নাই। এখন বলতেছে যে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় আমাকে এই স্কেলের পার্ট কত হবে সেটা বের করতে হবে, মানে 120 ডিগ্রিতে কত হবে সেটা বের করতে হবে। সো প্রথম কেসে আমাকে কি বের করা লাগবে, ও সরি সো প্রথম কেসে আমি কী করি যে এখান থেকে আমি কী বের করতে পারি, এখান থেকে আমি স্টিম পয়েন্টটা বের করতে পারলে তো আমি এখান থেকে এইটা রিলেশনশিপ বের করতে পারি, তাই না। সো আমার দেওয়া আছে, আমি জানি সেলসিয়াস স্কেলের সাথে এই স্কেলের সম্পর্ক তৈরি করে আগে। সো কি জানি C-0/100 - 0 কি জানি থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, ওকে আমি জানি না। সো সি এর মান দেওয়া ছিল কত, এখানে 70 ডিগ্রি যখন শো করে তখন 0/100 - 0, তখন আমি এই স্কেলে পাচ্ছি কত 100 বাই থিটা আইসের মান কত 15/100, সরি থিটা স্টিমের মান আমি জানি না, বের করা লাগবে মাইনাস এবং আইস মান 15। সো ক্যালকুলেশন করি তাহলে কী হবে 7/10 = 85 বাই থিটা স্টিম মাইনাস 15, ওকে। সো এটা কত আসবে দেখো, সো 850 প্লাস 7 × 15/7। সো এটা আসবে থিটা স্টিম আসবে দেখো 136.42 ডিগ্রি, এটা আসবে গিয়া এর স্টিমের মান, ওকে। সো আমার বলতেছি আমি কী পাই গেলাম, থিটা স্টিম আছে আমার কাছে, থিটা আইস জানা আছে কত 15 ডিগ্রি সেলসিয়াস, ওকে। সো এখন বলতেছে ফারেনহাইট স্কেলে যখন পার্ট দিবে 120 ডিগ্রি ফারেনহাইট, তখন আমাকে বের করতে বলতেছে এই স্কেলের পার্ট কত হবে, এই স্কেলের পার্ট থিটা = কত হবে। সো খুব সিম্পল, এখন থিটা মাইনাস কি জানি 15/136.42 মাইনাস 15 = কি জানি 120 মাইনাস 32/212 সো এটা কী হবে ডাইরেক্ট লিখতেছি, থিটা আসবে কত আসবে দেখো থিটা আসবে কত 120 মাইনাস সরি ওকে থিটা আসবে 74.36 ডিগ্রি, দেখি তো মিলছে কিনা, হ্যাঁ 73.37 আছে এখানে, মিলে গেছে, এই তো টান্স মিলে গেছে, ওকে। এমনি আসলে করা লাগবে এগুলো, ও সেগুলো তুমি দেখে নিও, আমি পরে দিব এগুলো ম্যাথ, ওকে। আচ্ছা এটুকু ছিল।